করার লোক কিছু চলে গেছে, ফ্যানটা সুইচ কোথায় দেয়? কেন বাবা ভাত খাওয়া বললে? আমি একদম কর্নার ভাত। দই পুটা দাও ভালো, শুভ দই পুটা দিয়ে দিলাম সব জায়গায়। হ্যাঁ মাউসে কেক মাখায় দই মাখা। বাবু ওটা গালে করে রেখেছে কেন জন্মদিনের দিন? এই তাকাও, হ্যাপি বার্থডে। আজকে বর্ষণার জন্মদিন। কালকে আমার চোখে লেজার হয়েছে, তো একটু রান্না করতে একটু কষ্ট হলো, কিন্তু নিজের জন্মদিনে নিজেই অনেকটা গুছিয়ে করেছে, আমিও খানিকটা করেছি। দুজন তিনজন মিলেমিশে করলাম। বাবাই কিছুটা করলো, আমি কিছুটা করলাম, আর আমার বড় কিছুটা করে মোটামুটি রান্না এতক্ষণে কমপ্লিট হলো। আচ্ছা, বর পুরোটা করেছে, ঠিক আছে, বরের পুরোটা ক্রেডিট দিয়ে দিলাম। এই এতক্ষণে আমি খেতে দিতে পারলাম মোটামুটি। বাবাই যাও, নে 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 যা, মেখে দে, মেখে মুখে দে। আলু ভাজা দিয়ে একটুখানি ঘি দিয়ে অল্প একটু ভাত মেখে দে। আচ্ছা মাখ, অল্প, বেশি না। রান্নাঘর দরজাটা দে তো বাবাই। বেশি না কিন্তু বাবু, অনেক পদ আছে। ওই ঘি দিয়ে 5 রকম ভাজা দিয়ে জাস্ট একটু মাছ ভাজাটা পুরোটা খাবে, আর আলু ভাজা অল্প করে নেবে, নিয়ে খাবে, আর এখানে মাছের ঝোল মাটন যা আছে এইগুলো খেয়ে নেবে পুরো পুরো। হয়েছে, মাখা হয়ে গেছে কিন্তু বাবার। একটুখানি আলু ভাজা দিয়ে মুখে দিবি, একটুখানি পটল ভাজা দিয়ে মুখে দিবি, একটু একটু করে সবকিছু 5বার মুখে দে। মুখে দিয়ে দে। মুখটা নিচু কর বাবু, বাহাতটা থুতনি নিচে ধরতে হয় বাবাই। হ্যাঁ, ওই আলু ভাজার না, এবার পটল ভাজা দিয়ে একটু মুখে দে, পটল ভাজা দিয়ে একটু মেখে মুখে দে। হ্যাঁ, এবার একটু মাছ ভাজা দিয়ে নিয়ে মুখে দে। একটুখানি বেগুন ভাজা দিয়ে একটু মুখে দে। আর পাঁপড় ভাজাটা শুধু মুখে দে। পাঁপড় ভাজা আলাদা দিয়েছি চাটনির সাথে খাওয়ার, এটা 5 রকম ভাজা মিলানোর জন্য একটা পাঁপড় ভাজা আবার দিয়ে দিয়েছি। ঠিক আছে, এবার একা একা মেখে খেয়ে নে। বাবা গিফটটা নিয়ে আয়, শুধু গিফটটা দেখিয়ে রেখে দে, ঠিক আছে? ওইটা একটা সারপ্রাইজ গিফট আছে, এটা সন্ধ্যাবেলা খোলা হবে, ততক্ষণ দেখতে দেওয়া হবে না। যা নিয়ে আয়, নিয়ে আয়, শুধু একটু বাহাতে একটু ওয়েটটা নিয়ে রেখে দিই। বাহাতে ভাতটা ধরেছিস বাবু? ভাতে ঠালা ঠালা কিছু ধরনি তো বাহাতে? ব্যাস, আর ধরবে না এখন। বাহাতে শুধু একটু ওয়েটটা দেখে রেখে দেবে ব্যাপার। বাবার পক্ষ থেকে এই একটা গিফট। এটোতে না লাগে, ওদিকে দিয়ে, ওদিকে ধরেছে অনেক। কতটা ওয়েট আছে মোটামুটি? কি হতে পারে ভিতরে? দেখে তো ইট মনে হচ্ছে না। এটা সন্ধ্যেবেলা খোলার সুযোগ দেওয়া হবে, এখন খোলার সুযোগ দেওয়া হবে না কোনোভাবে, লুকিয়ে রেখে দেওয়া হবে। এটা বাবাইয়ের তরফ থেকে দেওয়া হলো। আর আমার তরফ দিয়ে যেটা দিয়েছি সেটা তো স্নান করে উঠে পরেই জামা প্যান্টটা একটু দেখিয়ে দিই। জামাটা দেখাও। জামাটা খুব সুন্দর কালার হয়েছে, পাকা পাতা কালারের। আর প্যান্টটা দেখতে পাচ্ছি না, ও না প্যান্টটা দেখো তো, ফুল প্যান্টটা পরা নেই, হাফ প্যান্টটা পরা। ওই বেলা দেখিয়ে দেবো ফুল প্যান্টটা। ও ঠিক যতটা খেতে পারবে ততটাই খাবে, কিন্তু ও জোর করে খেয়ে তারপরে মাটনটা খেতে পারবে না, মাছটা খেতে পারবে না। বেশি কম হয়ে গেছে, একটু বাড়াও ভালোটা। ঠিক আছে,
খাচ্ছে, আমাকে একটু মুখেও দিল না যে নে একটুখানি মাছ ভাজা অন্তত পক্ষে মুখে নে। কষ্ট করে রান্না করলাম। ধর বাবু মাছের ঝোলটা পুরোটা ঢালার দরকার, তাহলে মাটনটা খেতে পারবে না। মাছের ঝোল যতটা দরকার অল্প করে ঢেলে নাও। কাশ্মীর লঙ্কা গুলো দিস না এতে? অল্প দিয়েছি, নাহলে মা বাবু বলে যে এই লঙ্কা গুঁড়া দিয়েছে, এই দিয়েছে, এইসব বলবে। রংটা একটু হালকা করতে ও ঝোলটা খারাপ হচ্ছে বাবু, একটু তেলটা কম দিয়েছি, ওরা খাবে বলেই আর তেলটা কম দিলাম। ও বাবা পকেট থেকে লাইটার বের করে হয়েও গেল। হ্যাঁ আজকে প্রভাত বাবুর জন্মদিন, প্রভাত বাবুটা বাদ দিয়ে বাকি সব কাটা হবে। কাটছি, দেখি একটু প্রভাত বাবুটা তুলি। কাটছি, সবাই হাত ধরে দাও। কাটতে যা হাতে, বাবাই চলে যা বাবার পাশে, চলে যা। বাবা বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ প্রভাত বাবু, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ বর্ষনা, হ্যাপি বার্থডে টু ইউ। এরকম না, ছুরি এরকম ভাবে তুলতে হয়। আমার সাদা সোজা বটটা কেকটাও কাটতে পারি না, কি অবস্থা। হাতে হাতে ধরো, কেক হাতে ধরো। হ্যাঁ এই বাবাইকে আরেকবার একটুখানি খাই দে। বউ আর বর একটা কেকে খাবে, ওটা দিয়ে সবাই খাবে না, এটাই হচ্ছে কেস আসল। আসুন শোনা বাবাই, একটু ফোনটা ধরতো। স্ট্রবেরি খাও শোনা, দাঁড়া আসছি। ইচ্ছা করে কেকগুলো সত্যি ভালো। তোমাদের বাড়িতে নিয়ে গেলাম না, ফার্স্ট কমে নিলাম, ওদের বাড়িতে প্রথম নিলাম। কেক ছিল, আমি করে খাবো, আগে তোর দেবো। আরো চেরি আছে, তোমরা একটা করে খেয়ে দিও। আমি তো কেকটা খাবো না, খুব ভালো লাগে। ঠিক আছে, তুই বলেছিলিস একটু ভালো হবে কিনা। কোন কিনি না, দারুণ কেকটা এনে এনে রিজু এনেছে কেক, এটা একটু অ্যাডভার্টাইজমেন্ট করে দিলাম আমি। আচ্ছা এইটা আমি খেলাম। তোমার শাশুড়ি কোনটা নেবেন না? ফুদাও কেক, কেক হয়ে যাবে, ফুদাও। কি মানে দানা নেই। হ্যাপি বার্থডে টু বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ,
ওইটা হলো যে শাশুড়ি নিচে একটা নাও কোনটা নিবে শাশুড়ি একটা দেবো। এই ধান দুপাকি সব দিয়ে দিয়েছে ওখানে। এই সবাই একটু একটু করে মিষ্টি মুখে একজন দিবি, কেক ঠিক আছে? কাটছে, সবাই লোক বাবাই? খেয়ে নিচ্ছে। আচ্ছা প্রথমে বাবু একটুখানি মিষ্টি মুখে দিয়ে দাও। এখান থেকে একটা নাও যে কোনো তুমি একটা দাও না, আমার কি দেবে? তুমি দাও, আমার হাতে একটু কেক দাও, দেবে। এটা শুকনো আছে ধরো হুম। মুখে দাও কেন হাতে কেন? বাবা মুখে দিয়ে দিতে পারে না নাকি? দাঁড়া ও দইটা মুখে দিয়ে দেবে বাবা। বাবা, আদুরি ছোট জামাই পালিনা, খাওয়া ওটা রাখো এবার। আদুরি ছোট জামাই। গরম লাগে এই সবাই একটু একটু করে মুখে দিয়ে দিই। আচ্ছা এনু দে তারপরে রিজু দে তারপরে বাবাই আমি। এই, কি? ভেঙে দাও। ভেঙে দে, এটা দিয়ে ভেঙে দে, এটা দিয়ে। ও তুলে পুরো আমি পুরো উড়কি দেওয়া প্ল্যানে ছিল। ভালো লাগবে এদিকে দেখো খাও 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 খাও। কি হয় পিছনে একটা ঠোকা মারা বাবাই মনে মনে কি ভাবছে আমার পছন্দের মিষ্টিটা বাবা থেকে খেলো। ওগুলো মেমোরি ফুল হয়ে গেছে। একটু দই মাখাতে আজ ধরে দাঁড়িয়ে আছে। আচ্ছা রিজু খাওয়া ও মা ও নিজে খাই পাচ্ছে না। ও আগে মুখে দিচ্ছে। ভুলেই গেছি। ভুলে গেছে খাওয়াতে। হ্যাপি বার্থডে তুমি গেছো হসপিটালে, তোমার ব্যাগ দিয়ে বাদাম ফাদাম বের করে খাওয়া শুরু করে দিতে। ও তাই বলছি বাদামটা কোথায় গেল? মাসিমণির কাছে জিজ্ঞাসা আমি করে পারমিশন পেয়েছিলাম মাসিমণির কাছে আমি জিজ্ঞাসা বই বই বুঝি অনেক। না করে খায় নিতে। ভেতরে ভালো আছে, তুমি খাও। এই ফ্যান চালা না তোর মা কি জমে গেল এবার দিকে আরে না পিএম কিছু করছে এই এবার কেকটা কাটতো ভালো করে জাফর। দাঁড়াও, আমি ভালো করে এটা শুধু দিলে না, না ভালো না না লাগে। এগুলো না, অরিজিনাল রামটা, দেয় না, রামটা না খাওয়াই ভালো। এখন থোড়াই অরিজিনাল জিনিস আছে না মানুষ আচ্ছা রিজু বলো না খাবার জিনিস। স্বপন স্যার মৃত্যু দিবস বাৎসরিক গেল ওই কেকটা সমানভাবে ভাগ কর। হ্যাঁ বাবু একটু দাও ওই যে আমি দাঁড়াও দাও গরম লাগছে ওদের ফ্যানটা চালাও না দাঁড়াও বাবাই খাবে নাকি? ভাগ করার লোক কিন্তু চলে গেছে ফ্যানটার সুইচ কোথায় দেয় কেন বাবা ভাগ করা লোক লাগে আমি একদম কর্নার ভাত। দইয়ের ফুটা দাও ভালো শুভ, দইয়ের ফুটা দিয়ে দিলাম সব জায়গায়। হ্যাঁ মানুষের কেক মাখায় দই কি মাখা। বললা যে না ভাই। দেখতে না ভালো কি না? দই মাখা আমাকে cheese cream এর আমাকে cake। গত জন্মদিনে মাখিয়েছিল, আজকে এই তোমাকে মাখালাম। আর আমার চেষ্টা করো না চোখ অপারেশন কিন্তু। তুই এটা ঠিক কর। বাবাই যাবে। এটা আমি কাটবো তাই তো এই দাঁড়া বাবাই খাওয়াতে যাচ্ছে। যা। বাবু খাওয়া দাও ভালো দেখতে বানিয়ে এই একটু এনো সত্তা। এটা ও খাইতে খেতে মুখ দিয়ে পড়ে মুখে যায় পড়েনি, যে গালে মলে দিচ্ছে সেখানে পড়েছে। এটা মুখ দিয়ে পড়েছিল না না, মুখে পড়েনি। আমা হ্যাঁ ওই যে ওইটা যে আমসত্তর মিষ্টি বাবা সেদিন ভালো খেয়েছিল, আমসত্তর মিষ্টি একটু ভেঙে দে। আরে ওটা কেটে দিতে পারবি না। ইংলিশের সন্তান। অর্ধেকটা বাবু তুই মুখে না, অর্ধেকটা বাবাইকে মুখে দিয়ে দে। বলছে তোমার মুখে এই রেখেছিস, তা গাল দিয়ে পড়ছে, বুঝেছিস? ভালো হয়েছে, ওই জন্য তো ডিপ কালার পড়ালাম, এমনি এমনি পড়ালাম। আরে ওই বেলা একটা গেঞ্জি পরেছে, এই বেলা একটা পরলো মুখ গেঞ্জি। দিয়ে টপ করে দাম সত্যটা খুলে বেরিয়ে গেল গেল। ফার্স্টে তো প্ল্যানের জন্য কাগজটা খাই না নে ওইটা এবার বাবাইকে মুখে দিয়ে দে। মিষ্টিটাও নিজের মুখে ঢুকাবে বলো হাতে তুলে মুখে দিয়ে দেবে তা না। হ্যাঁ এই বাবার গিফটটা নিয়ে আয়। এই দাঁড়া উঠবি না বস। আর পাচ্ছি না বসতে। আরে গিফটটা দেবে তো। পাটা মশা হতে পারছে, ঠিক আছে ধরছে আর কথা। আরে এই যে প্রত্যেক জন্মদিনে একটা চিৎকার না করলেন। আরে তুই দাঁড়িয়ে আছিস কেন জানা, ও বুঝতে বুঝতে কত। থাকবো থাকবো এবার? আরে থাক না, ভাল লাগছে দেখতে বাবু, মুছিস না। থাক না কি কেকটা এরকম ভাবে ভালো লাগে দেখতে যা চালানো তোমার খাবো কাকুটা না কে খাবে সেটা বল। হ্যাঁ আমার টাকা ইয়েটা ঢুকে রাখো, কি হবে? মশা এখন মশা হ্যাঁ ঠিক আছে, ওটা দাঁড়া একটুখানি বাবা দিয়ে নি গিফটটা। গিফটটা দিয়ে নি, গিফটটা কজন দেখো তারপর তো দেখি দে। সেটা বলো। প্রভাতী হ্যাঁ এখানে দাঁড়া ওপেন হবে এখন গিফটটা। গিফটটা ওপেন হবে, ভাই আমি থাকি আমারও দে। কি রে ভাই? গিফটটা ওপেন হচ্ছে এখন। গিফটটা ওপেন হচ্ছে। পাপা একটা গিফটটা দেখ, কত সুন্দর একটা গিফট। এটা বাবাইয়ের তরফ থেকে বাবাই দিল। কাজে রাখবে। খুব সাবধানে, তোর কি বলে? একটু সামনে দিয়ে দেখাই। এটা তো দোকানে রাখতে পারবো রে, ভেতরে বুঝো। দেখি এদিকে দেখাও, এদিকে দেখাও, এদিকে ফিরিয়ে দেখাও, দুজনকে দাঁড় করাও পাশাপাশি, আর একটু কাছাকাছি আনো। লক্ষ্মী গণেশ দেওয়া হয়েছে, এইটা বাবাই দিল আজকে জন্মদিনে, অক্ষয় তৃতীয়া, এটা উদ্বোধন হবে। দেখি একটু পুরো মুখটা সবার দেখি। ক্যাশের চাবিও বাবাই দিয়ে দিয়েছে। এখন এইটা পেটিশন বুকের সামনেটা একটু ধরো, আমি একটু দেখি।
কাছাকাছি ধরো, ওটা ঢেকে ধরেছো কেন, নিচের দিকটা করে ধরো, এরম এরম করে ধরো। ও চকলেটটা খেয়ে যেটা খা বাবা পাপা একটু হাতটা সরা, হাতটা সরিয়ে দে। হাফ খা বাবু। হ্যাঁ পছন্দ হয়েছে? দেখো ঠিক আছে, সত্যি জগতে থাকি। তো 9th এপ্রিল বরের জন্মদিন কিন্তু এভাবেই আনন্দ, মজা, আড্ডা আর প্রচুর খাওয়া দাওয়ার মধ্যে দিয়ে আমাদের খুব খুব সুন্দর কাটলো। আর এখন চলছিল কেক কাটাকাটির পর্ব। কেক কাটার পরেই বাবাই কিন্তু সেই সারপ্রাইজ গিফটটা ওর বাবাকে দিয়ে দিল, এক জোড়া পেতলের লক্ষ্মী গণেশ, যেটা আমাদের দোকানে খুব কাজে লাগবে। আমাদের দোকানে অক্ষয় তৃতীয়ার দিন এই লক্ষ্মী গণেশের মূর্তিটা পাতা হবে। আর এখন আপাতত জন্মদিনের মেনু বাসন্তী পোলাও আর মাটন খেয়ে শেষ হবে আজকের জন্মদিনের পর্ব। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।